আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাচ্ছেন, কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে পেমেন্টস করবেন, ফাইনালি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, একদম বিস্তারিত ব্যাপার শেয়ার করবো। চলুন শুরু করা যাক। এটার জন্য আপনি প্রথমত যেটা করতে হবে, এখানে vccpolice.gov.bd এটাতে ক্লিক করে দিবেন। মানে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের যে লোগো রয়েছে, যে লিঙ্কটা রয়েছে হোম বাংলাদেশ পুলিশ, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমত আপনি যদি একেবারে নতুন ইউজার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই এই সাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন যদি আপনার না জানা থাকে, আপনার আমার চ্যানেলের ভিডিও রয়েছে, আপনি ভিডিও দেখে নিতে পারেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন রয়েছে, আমি জাস্ট সাইন ইন করে নিব। সাইন ইন করবো। ওকে করার পরে এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে, কিছু শর্ত আছে, আপনি এখানে এগুলো পড়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আবেদনের বিভিন্ন নিয়মাবলী রয়েছে। জাস্ট আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব। এখন আপনাকে যেটা করতে হবে, একটা আবেদন করার জন্য আপনাকে পার্সোনাল ইনফরমেশন রয়েছে, সেগুলো দিতে হবে। পার্সোনাল অ্যাড্রেস আছে, সেগুলো দিতে হবে। ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। আপনার কনফার্মেশন করতে হবে, পেমেন্টস করতে হবে, তারপরে আপনার ডান অপশনটি ক্লিক হবে। এই ছয়টি স্টেপ কমপ্লিট করলেই আপনার আবেদনটা সাবমিট হবে। এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকার ভিতরে আপনি 7 ওয়ার্কিং ডেজে পেয়ে যাবেন, আর ঢাকার বাহিরে আপনি 15 ওয়ার্কিং ডেজের মধ্যে পেয়ে যাবেন। এখানে বলছে পারপোজ অফ দ্য পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের উদ্দেশ্যটা কি সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনার যদি অন্য কোনো, আপনি পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাচ্ছেন, ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স, তাহলে সরাসরি আপনি এসবি অফিসে যোগাযোগ করতে হবে। আর শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স, সেটা নেওয়ার জন্য আপনি এখানে গো অ্যাব্রোড অপশনটিতে ক্লিক করে দিবেন। তবে এখানে প্রত্যাশিত কান্ট্রি হচ্ছে গ্রিস। আমি গ্রিস অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে অবশ্যই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, খুব কেয়ারফুলি পাসপোর্ট নাম্বারটা দেখবেন। ঘরগুলাতে এখানে স্টার মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই ঘরগুলা ম্যান্ডেটরি, মানে এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তো সো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আপনাকে ইস্যু ডেট দিতে হবে। তো আপনি যদি ইস্যু ডেট বুঝতে অসুবিধা হয়, এখানে কোশ্চেন মার্ক রয়েছে, আপনি এখানে কোশ্চেন মার্কে ক্লিক করবেন। আপনি যে ফরম্যাটটা ইস্যু ডেট দিবেন, যে যেমন 1 জুন 2020, ঠিক এই স্টাইলে দিবেন। মানে প্রথমে ডেট দিবেন, তারপর মান্থ দিবেন, তারপর ইয়ার দিবেন। যাই হোক, এখানে আমি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো তাহলে আর কোনো প্যারা নেই, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করছি। তারপর পাসপোর্টের ইস্যু ডেট, এটা পাসপোর্টের মধ্যে দেয়া আছে, লেখা আছে প্রদানের তারিখ। ইস্যু ডেটটা দেওয়ার পরে পাসপোর্ট ইস্যু প্লেস, এটাও বুঝতে অসুবিধা হলে এখানে কোশ্চেন মার্ক আছে। এখানে বলছে ইস্যুইং প্লেস বা অথরিটি। তো আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে যে আপনার পাসপোর্ট প্রদানকারী অথরিটি কে। তো সেখানে ঢাকা লেখা আছে, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে বলছে যে পাসপোর্ট, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে বলছে যে এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টটা কবে এক্সপায়ার হবে সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিতে হবে। তো আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখানে বলছে যে মোবাইল নাম্বার, আপনার অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটা চেক করে নেবেন। আপনি এখানে ইমেল আইডি রয়েছে, বাট এটা ম্যান্ডেটরি না। এখানে বলছে যে এন্টার অ্যান ইমেল আইডি, সেটা আপনি ম্যান্ডেটরি না, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বাট এখানে বলছে যে, এখানে বলছে বাংলাদেশ ন্যাশনাল আইডি, আপনি 10 সংখ্যা, 17 সংখ্যা অথবা 13 সংখ্যার এনআইডি যদি থাকে, তার সাথে 4টা সংখ্যা বাদ ইয়ারটা আপনি অ্যাড করে দিবেন। তো এখানে আমি এনআইডি নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। ওকে, তারপরে এখানে বলছে যে মিস্টার বা এমএস অথবা নন সিলেক্ট করবেন। তো আপনি চাইলে মিস্টার অ্যাড করতে পারেন, আপনি চাইলে আবার নন অ্যাড করতে পারেন, এটা আপনার খুশি, আপনি দিলেও হবে, না দিলেও হবে। তো জেনারেলি আমরা একটা পুরুষের নামের ক্ষেত্রে আমরা মিস্টার ব্যবহার করি, এটা অ্যাকসেপ্টেবল। যদিও আপনার আইডিতে তো আর মিস্টার থাকবে না, ঠিক আছে, বা পাসপোর্টে মিস্টার থাকবে না, বাট আপনি মিস্টার দিতে পারেন। আপনি চাইলে কনফিউশন থাকলে আপনি না দিতে পারেন, তো আমি সাজেস্ট করবো মিস্টার দিবেন। তারপরে এখানে আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে ফুল নেমটা দিয়ে দিতে হবে। ফুল নামটা দিবেন। তারপর এখানে বলছে ফাদার অর হাজবেন্ড নেম, ঠিক আছে, তো এখানে আপনি ফাদার্স নেমটা দিয়ে দিবেন। ওকে,
দেওয়ার পরে এখানে আপনাকে বলছে যে রিলেশন, আপনি যেহেতু এখানে বাপের নাম দিয়েছেন সেক্ষেত্রে ফাদার, এখানে যদি আপনি আপনার হাজবেন্ডের নাম দিতেন তাহলে সেখানে এখানে হাজবেন্ড সিলেক্ট করতেন, সো ফাদার সিলেক্ট করবেন। এখানে ফোন নাম, মার নাম, মায়ের নাম যেভাবে আপনার পাসপোর্টে দেওয়া আছে ঠিক এভাবে আপনি দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন, এটাও খুব কেয়ারফুলি দিবেন কারণ এগুলা ম্যান্ডেটরি ইনফরমেশন, এগুলা ভুল হলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তারপরে এখানে আপনার একটা ছবি দিয়ে দিতে হবে, তো ছবিটা আপনি এখানে কত বাই কত দিতে হবে, 150 কেবির মধ্যে হতে হবে। আর জেনারেলি একটা ছবি আমরা আপলোড করি 300 বাই 300, আর সেটা ফরম্যাট হতে পারে পিএনজি, জেপিজি, জেপিইজি অথবা জিআইএফ। যাই হোক আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার এই অপশনগুলো ফিল আপ করা শেষ, আমি নেক্সট সেভ এন্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। কোনো ইনফরমেশন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আপনি এডিট করার সুযোগ আছে, সাবমিট ফাইনাল সাবমিটের আগে আপনি আবার রিক্যাপ বা রিভিউ দেখতে পাবেন। এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন যেহেতু আপনি সাবমিট করেছেন এখানে টিক মার্ক উঠে গিয়েছে। এরপর যে আপনাকে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, তো এখানে আপনার এনআইডিতে যেভাবে বা আপনার পাসপোর্টে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে অ্যাড্রেস দিয়ে দিবেন। পোস্ট অফিস, তারপরে পোস্ট কোড, আপনার যদি পোস্ট কোড বুঝতে অসুবিধা হয় আপনার এনআইডিতে উল্লেখ করা আছে। এখানে আপনি রোড নাম্বার দিলেও হবে না দিলেও হবে। তারপরে এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে অ্যাজ পার ইওর পাসপোর্ট। ওকে, তারপরে আপনাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওকে, আপনার যদি এই তথ্যগুলো দেওয়া হয়ে যায় আপনি যেটা করবেন এখানে বলছে যে হ্যান্ড, এখন আপনাকে ডেলিভারি টাইপটা হাতে হাতেই নিতে হবে। আর এখানে ডেলিভারি ফর্ম আপনাকে অবশ্যই এসপি অফিস থেকে এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে। সো আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করছি। আপনার মোটামুটি পার্সোনাল ইনফরমেশন শেষ, পার্সোনাল অ্যাড্রেস শেষ। এখন আমরা যেটা করব আমাদের ম্যান্ডেটরি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে আপনার শুধুমাত্র পাসপোর্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন, তবে পাসপোর্ট দিয়ে শুধু আবেদন করলে আপনার আবেদনটি ক্যান্সেল করে দিবে। আপনি সেক্ষেত্রে আপনার এনআইডিটা অ্যাটাচ করবেন, আপনার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটা অ্যাটাচ করবেন। আপনি যদি আরো কনফিউশন থাকে আপনি চাইলে বার্থ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিতে পারেন অথবা আপনার বিদ্যুৎ বিলটাও অ্যাটাচ করে দিতে পারেন। যাই হোক আমি পাসপোর্টটা অ্যাটাচ করছি, আগে রিসাইজ করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজ আপনাকে অবশ্যই 200 কেবির মধ্যে ওই ফাইলটা হইতে হবে, সেগুলা জেপিজি, পিডিএফ, পিএনজি, জিপ ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো আমি চুজ অপশনে ক্লিক করছি, পাসপোর্টটা যাতে অবশ্যই আপনার ক্লিয়ার থাকে এবং আপলোড অপশনে ক্লিক করছি। আপনি পাসপোর্ট অ্যাটাচ করার পরে আপনি আবার ভিউ অপশনে ক্লিক করে ভিউটা দেখে নেবেন অথবা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি দেখে নেবেন, কারণ অনেক সময় আমরা যদি রেগুলার আপলোড করে থাকি অনেকের অন্যের তথ্য আমরা কিন্তু ভুলে আপলোড করে দেই। তো সো দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট অ্যাটাচ করেছি, আমার একটা দেখা যাচ্ছে এনআইডি, অ্যাড অপশনে ক্লিক করব, চুজ অপশনে ফাইল চুজ করব, এখান থেকে এনআইডি সিলেক্ট করব এবং আপলোড অপশনে ক্লিক করব। আমার দুইটা ডকুমেন্টস অ্যাটাচ হয়ে গিয়েছে, এখন আমি ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অ্যাটাচ করব, চুজ ফাইলে ক্লিক করছি এবং আপলোডে ক্লিক করছি। মোটামুটি আমার 3টা ডকুমেন্টস অ্যাটাচ করা হয়ে গিয়েছে, আমি জেনারেলি এই 3টা ডকুমেন্টস অ্যাটাচ করি, সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। এই পর্যায়ে আমার ওভারভিউ দেখাচ্ছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাইলে আপনার এই ভুল ভ্রান্তি যদি থাকে সেটা আপনি আবার পুনরায় সংশোধন করতে পারবেন। সো এখানে ওভারভিউতে যাতে আমরা ভুল না হয় এটা ভালো করে আপনি দেখে নেবেন। ফাইল দেখাচ্ছে, এখানে ডেলিভারি বাই হ্যান্ডে দেখাচ্ছে ডেলিভারি ফ্রম এসপি অফিস কুমিল্লা। এরপরে বলছে আফটার ফাইনাল সাবমিশন ইউ উইল নট এবল টু এডিট এনি ইনফরমেশন। আপনাকে ফাইনাল সাবমিট করার আগে এখানে কিন্তু ডিজেবল করা আছে, আপনি যখন এই যে বক্সে টিক মার্ক দিবেন
তাহলেই আপনার এখানে কনফার্ম অপশনটি ক্লিক করতে পারবেন। যাই হোক, আমি যে তথ্যগুলো দিয়েছি সকল তথ্য ঠিক আছে। মোটামুটি কোনো তথ্য সমস্যা নেই। তাহলে আমি এখন কি করব, সাবমিট করে দিচ্ছি, কনফার্ম অপশনে ক্লিক করছি। ওকে, এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, আমাদের পেমেন্ট করে নিতে হবে। এখানে বলছে যে প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন ফর কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে বলছে যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। তা আমি অলরেডি আমার যেহেতু আমার চালান করা হয়ে গিয়েছে, আপনি যদি কিভাবে চালান করতে হয় না জানেন, পুলিশ ক্লিয়ারেন্সের আরো অন্যান্য ভিডিওতে আমার প্রসেস দেওয়া আছে যে কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন, আপনি প্রয়োজনে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। এখানে বলছে যে ক্লিক হেয়ার টু প্রিন্ট চালান ফর পে লেটার। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা চালান দেখাবে, আপনি চাইলে এটা প্রিন্ট করে নিয়ে ব্যাংকে জমা দিতে পারবেন। যাক, এটাতে আমি করছি না, আমি স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড চালান, আমি চালানটা এখান থেকে কি করে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি এবং আপলোড করে দিচ্ছি, যেহেতু আমার পেমেন্ট করা আছে। তো আমি এখন এখান থেকে আমরা কি করছি, সোনালী ব্যাংক সিলেক্ট করছি এবং এখান থেকে ঢাকা সিলেক্ট করছি, আর এখান থেকে আমরা লোকাল ব্রাঞ্চ সিলেক্ট করব। এই তিনটে বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সোনালী ব্যাংক, ঢাকা, লোকাল ব্রাঞ্চ। চালান ডেট, আপনি কয় তারিখে চালানটা করেছেন, আমি একটু চালানের মধ্যে ডেটটা দেয়া থাকে, এখানে নিচে দেয়া আছে, দেখতে পাচ্ছেন 1/6/2024। সো 1/6/2024। এখানে চালান নাম্বারটা আমাকে অ্যাটাচ করে দিতে হবে এবং এখান থেকে চালান নাম্বার এখানে দেখতে পাচ্ছেন চালান নংটা আপনি এখানে উঠে দিতে হবে। তবে একটা হাইফেন দিতে হবে, তারপরে এই চালানটা দিয়ে আমি অলরেডি একবার অ্যাপ্লিকেশন করেছি। এটা কোনো কারণে ডকুমেন্টস আনক্লিয়ার ছিল, সে কারণে এটা কি হয়েছে, ক্যান্সেল হয়েছে। এখন আমি ওই চালানটা দিয়ে রিঅ্যাপ্লাই করতেছি। তো সো এখানে আমরা চালান নাম্বারটা দেওয়ার পরে চেক চালান এই অপশনটি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নামটা অটোমেটিক পেই, মানে কার পক্ষ থেকে পেমেন্ট করা হয়েছে, যে ক্লায়েন্ট তার নাম এখানে শো করছে। তো এরপরে যেটা করবেন, এখানে আপনাকে অবশ্যই চালান কপিটা আপলোড করে দিতে হবে। চালান কপি আপলোড করতে হলে আপনাকে অবশ্যই পিডিএফ, জেপিজি, পিএনজি অথবা জিআইএফ 300 কেবি ফাইল সাইজের মধ্যে আপলোড করলে হবে। সো আমি এখানে চুজ ফাইল অপশনটি ক্লিক করছি এবং এখানে আমি চালানটা সিলেক্ট করে ওপেন অপশন ক্লিক করছি এবং সাবমিট অপশন ক্লিক করছি। সাবমিট অপশন ক্লিক করার পরে আগে আপনি আবারও শিওর হয়ে নেবেন আপনি যে চালানটা অ্যাটাচ করেছেন সেই চালানটা আসলে সঠিক কিনা, দেখে নেবেন ওই নামের চালান আপনি আপলোড করেছেন কিনা। যাই হোক, আমারটা চেক করা শেষ, এখন আমি জাস্ট আপলোড অপশনে ক্লিক করব। মোটামুটি চালানটা আপলোড করা হয়ে গেলে আপনার আবেদন কিন্তু মোটামুটি কমপ্লিট, অলমোস্ট ডান। আপনার শুধু এখন ফিনিশ অপশনে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট। এখন ফিনিশ অপশনে আমরা ক্লিক করছি। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাসুদ আলম অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। তো এখানে মানে 10/1 কেন দেখাচ্ছে, মানে 10টা স্টেপ পার হতে হয় একটা পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাওয়া পর্যন্ত। তো এখন আপনি কি করবেন, আপনার কি প্রয়োজন, এখানে আপনি এই যে রেফারেন্স নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে আবেদন কপিটা এটা অবশ্যই আপনি প্রিন্ট করে নেবেন। এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, প্রিন্ট করে নেবেন। ওকে, প্রিন্ট করে নেওয়ার পরে অন্যান্য যে ডকুমেন্টস গুলা, বিশেষ করে এই যে চালান আপনি আপলোড করেছেন, আপনি এই যে কি করেছেন, আপনার পাসপোর্ট অ্যাটাচ করেছেন, আপনার এনআইডি অ্যাটাচ করেছেন, আপনার নাগরিকত্ব সনদ অ্যাটাচ করেছেন, এই 4টা ডকুমেন্টস এবং তার সাথে আপনি বিদ্যুৎ বিলটা অ্যাটাচ করবেন। পরে যখন পুলিশ থানা থেকে ফোন দিবে তখন এই কাগজপত্রগুলো নিয়ে পুলিশের সাথে দেখা করবেন, উনি রিপোর্টটা দিয়ে দিলেই আপনার কাজ কিন্তু এগিয়ে যাবে। তো পরবর্তীতে আবার অনলাইনে চেক করে দেখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা যখন এই অবস্থা থাকবে, যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এরকম থাকবে যে এখানে এই আইকনটা যখন দেখাবে, যখন আপনি এখানে সার্টিফিকেটটা দেখতে পাবেন,
এই যে আই আইকনে যখন আপনি ক্লিক করবেন এখানে এভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দেখাবে, এবং যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স আনতে যাবেন তখন আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা এটা অনলাইন কপিটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? আর যখন থানা থেকে আপনাকে ফোন দিবে, আপনাকে তো বললামই যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করেছেন তার সাথে আপনার বিদ্যুৎ বিলটা অ্যাটাচ করবেন, চালান কপিটা, এই কপিগুলো নিয়ে আবেদন কপিটা, এই 5টা কপি নিয়ে আপনি থানায় যাবেন, থানা দেখা করবেন, উনি রিপোর্ট দিয়ে দিবে। পরবর্তীতে যখন আপনার এটা রেডি হয়ে যাবে, মানে আপনার 9 নাম্বার বা 10 নাম্বার স্টেজে যখন থাকবে, রেডি ফর ডেলিভারি, যখন থাকবে তখন আপনি এসবি অফিসে গিয়ে এখানে যে সার্টিফিকেটটা অনলাইনে শো করবে সেটা প্রিন্ট করে নিয়ে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন, পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরও যদি আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড আরো কোনো ভিডিও চান বা জানতে ইচ্ছে করে, আপনি প্লে লিস্টে গেলে এই পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড প্রায় 60টির অধিক ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যে কোনো ইম্পর্টেন্ট, বিশেষ করে ভিসা প্রসেসিং, পাসপোর্ট রিলেটেড, এনআইডি রিলেটেড, আরো অন্যান্য ম্যান পাওয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।